একদিন এক বালক তার মায়ের সাথে প্রচণ্ড ঝগড়া করলো। হয়তো কোনো চাওয়া পাওয়া তার অপূর্ণ ছিল, তার মা হয়তো তার বায়না পূরণ করেনি। সেই জন্য সে প্রচণ্ড রেগে গিয়ে তার মাকে বলতে শুরু করলো, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। তো তার মা পাশেই ছিল। ছেলেটি ভাবলো তার মা হয়তো বকুনি দেবে বা তাকে মার দেবে। তো সেই ভয়ে সে দৌড়ে চলে গেল একটি উপত্যকার কাছে। ওখানে যাওয়ার পরে সে পিছন দিকে ফিরে আবার তার মাকে বকুনি শুরু করলো, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। তো হঠাৎ করে সে অনুভব করলো পিছন থেকে তার মতো কণ্ঠে কে জানি বলছে, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। ছেলেটি তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে দৌড়ে আবার তার মায়ের কাছে চলে আসলো। তার মাকে এসে বলল, মা, কে জানি পিছন থেকে আমাকে বলছে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমার প্রচণ্ড ভয় লাগছে। তো তার মা বিষয়টি বুঝতে পারল। তার মা ছেলেকে আবার সাথে করে ওই পাহাড়ের উপত্যকা আছে, সে উপত্যকায় নিয়ে গেল। সেখানে যাওয়ার পর ছেলেটিকে বলল যে, বাবা, তুমি আবার বলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, চিৎকার করে বলতে থাকো। ছেলেটি আবার চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটি অবাক হলো। অপর পার্শ্ব থেকে তার মতোই কণ্ঠে কে জানি বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো ছেলেটিকে তার মা সাথে করে বাসায় নিয়ে আসলো। আসার পর ছেলেটিকে বলল, বাবা, আমরা যেরকম ধ্বনি আমাদের মুখ থেকে বের হয়, অনুরূপভাবে প্রকৃতিও সেরকম প্রতিধ্বনি আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা যেরকম কর্ম করি, প্রকৃতিও সেরকম কর্মের প্রতিদান আমাদেরকে দেয়। তো এ থেকে ছেলেটি একটি শিক্ষা পেল যে যা কিছু বলবো, যা কিছু করব, তা যেন ইতিবাচক হয়। ইতিবাচক হলে প্রকৃতি আমাদের প্রতি ইতিবাচক আচরণ করবে, বা মানুষ আমার সাথেও ইতিবাচক আচরণ করবে। আর আমি যদি নেতিবাচক কিছু বলি, মানুষও আমার সাথে নেতিবাচক আচরণই করবে। সুতরাং একথা বলা যায় যে জীবনটা হলো একটি প্রতিধ্বনির মতো।